নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো কাল ছিল সোমবার, বাবাকে আমি এভাবে স্নান করিয়ে পুজো দিয়েছিলাম। কিন্তু ভিডিওটা কাল অনেক রাত্রি হয়ে গিয়েছিল, সেই জন্য দিতে পারিনি, আজকে দিয়ে দিলাম। ভিডিওটা কালকে করে রেখেছিলাম। তো বাবাকে আমি এখানে দুধ দিয়ে এবং চন্দন বাটা মাখিয়ে ডোলে ডোলে স্নান করাচ্ছি, তাহলে কিন্তু বাবার গাটা খুব চকচক করে। আর এভাবেই আমি কিন্তু প্রত্যেক সোমবার বাবাকে স্নান করিয়ে পুজো দিই, শ্রাবণ মাস বলে নয়। আর আরেকটা আমার মূর্তি আছে শিব ঠাকুরের, সেটাকেও আমি কিন্তু এভাবে স্নান করিয়ে দিই। এই ঠাকুরটাকেও আমি এভাবে স্নান করাবো, তারপরে জল দিয়ে স্নান করিয়ে গা মুছিয়ে আসনে বসিয়ে দেবো, তারপরে আমি কিন্তু বাবার মাথায় জল দেবো, তাহলে গাটা বাবার চকচক করে। এই যে এটাও মাটির ঠাকুর, এখানে কিন্তু জানি না আমি কিভাবে রং করা থাকে, তাই ঠাকুরের রংগুলো খারাপ হয় না, সেই জন্য আমি কিন্তু এটাকেও স্নান করিয়ে দেবো দুধ দিয়ে। তো যখনই আমি দেখি ঠাকুরের গায়ে ধুলোবালি পড়েছে, সাধারণত যে বারে যার পুজো হয় আমি সেই বারে সেই মূর্তিগুলোকে কিন্তু স্নান করিয়ে গা মুছিয়ে তার আসনে বসিয়ে তারপরে আমি পুজো দিই। আর এটাকেও আমি এভাবে স্নান করিয়ে গা মুছিয়ে আসনে বসিয়ে দেব। আর যে আমার ফটোতে বাঁধানো ঠাকুর আছে, সেগুলোকে আমি ঠাকুরের গামছায় গঙ্গা জল এবং জল দিয়ে চন্দন দিয়ে আমি গা মুছিয়ে দিই। গরমকালে যেমন আমরা স্নান করলে শান্তি বোধ করি, সেমন কিন্তু আমার মনে হয় এই যে ঠাকুরগুলোকেও ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে মুছিয়ে টিকা পরালেই আমার খুব শান্তি লাগে। তো আমি টিকা পরিয়ে দিয়েছি, এখানে কুমকুমের টিকা এবং চন্দনের টিকা। বাবাকে কর্পূর জ্বালিয়ে আর ধূপ আছে, ঘন্টা বাজিয়ে বাবাকে পুজো দিচ্ছি। বাজার থেকে লাড্ডু আনিয়েছিলাম। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু আমি স্নান করি যখন, তখনই আমার দোকানে লোক দাঁড়িয়েছিল। তো আমি দোকানে দুবার গিয়েছি, সেই জন্য আমার শাড়ি পরার আর সময় হয়নি। আমি কিন্তু পুজোর সময় মাথায় ওড়না দিয়েই পুজো দিই, কিন্তু আজকে আমি সেটাও দিতে পারিনি। আর খুব গরম পড়েছে এখানেও, আমি এভাবেই পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে সমস্ত কাজকর্ম করে দোকানে যা যা কাপড় ছিল সমস্ত কিছু ভাঁজ করতে করতে আমার কিন্তু বেজে গিয়েছিল রাত ৯টা। তো এই যে আমার এখানে পুজো শেষ হয়ে গিয়েছে। তো রাত ৯টার সময় আমি ভাবলাম যে আপনাদেরকে এই শাড়িটা পরে দেখিয়ে দিই। তো এই শাড়িটা সাধারণত এখানকার লোকেই পরে বেশি, এই ধরনের সিল্কের শাড়ি আমাদের বাংলায় একটু কমই পরে। তো আমি এই শাড়িটা ভাবলাম আট পৌড়ে করে আপনাদের পরে দেখিয়ে দিই, যে আট পৌড়ে করে পরলে কেমন লাগে সিল্কের শাড়ি। তো আমি কখনো আট পৌড়ে করে আমি নিজেও পরিনি। আর এই ব্লাউজগুলো আমি কিন্তু হাট বাজার থেকে কিনে এনেছিলাম যখন কলকাতায় গিয়েছিলাম। ১২-১৩টা ব্লাউজ কিনে নিয়ে এসেছি, কিন্তু পরা হয় না। তো ভাবলাম এই শাড়িটার সঙ্গেই পরে দেখি কেমন লাগে। শাড়িটা আমি কোনোরকমভাবে পরেছিলাম, খুব ভালো করে পরা হয়নি। ব্লাউজটার পিঠ কিন্তু অনেক কাটা। দড়িগুলো আমি ঠিক করে একা একা বাঁধতে পারিনি। একটু লজ্জা করছিল, ব্লাউজটা প্রচুর কাটা। তবু পরবো, দেখতে সুন্দর লাগছে, কিন্তু একটু লজ্জা করছে। এভাবে আগে কখনো পরিনি। এমনি স্লিভলেস পরেছি, কিন্তু পিঠ কাটা এত ব্লাউজ কিন্তু পরিনি। তো বন্ধুরা, সিল্কের শাড়িও কিন্তু আট পরে পরলে ভালো লাগে। ভিডিওটা দেখার জন্য